আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হঠাৎ যদি কোনো গেস্ট চলে আসে, সেই সময় আমি কিভাবে ম্যানেজ করি সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই সাথে চিজি পাস্তার একটি রেসিপি শেয়ার করব। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে একটা কড়াই চুলায় দিয়ে সেখানে পানি দিয়েছি বেশ খানিকটা। 1 চা চামচের মতো লবণ এবং 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। আমি পাস্তা সেদ্ধ করে নেব। 1 প্যাকেট পাস্তা নিয়েছি। এখান থেকে আমি 1 বাটি এবং হাফ বাটি পাস্তা আমি সেদ্ধ করে নেব। আমার পাস্তাটা সেদ্ধ করতে 7 মিনিটের মতো সময় লেগেছে। 1-2 মিনিট এদিক ওদিক হতে পারে, সেটা আপনার তাপমাত্রা এবং পাস্তার উপর নির্ভর করে। এই পাস্তার জন্য আমি এখানে বাটার এবং মজারেলা চিজ নিয়েছি, সেই সাথে কিছু সবজি, সবুজ লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ, একটু গাজর, একটা টমেটো জুলিয়ান কাট করে নিয়েছি। 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছি হোয়াইট সস তৈরি করার জন্য। হাফ কাপের মতো মুরগির বুকের যে মাংস সেটা ছোটো করে কেটে নিয়েছি। অরিগোনা, এখানে হোয়াইট পেপার ক্রাশ করা, জাল দিয়ে নেওয়া হাফ লিটার দুধ, রসুনের গুঁড়া, সুইট চিলি সসের একটা মিনি প্যাকেট। আমি এখানে টমেটোর সসটা ব্যবহার করব না, কাজেই আমি এখানে আস্ত টমেটোটা ব্যবহার করেছি। পাস্তাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি উঠিয়ে সেই একই কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে এখানে পরিমাণ মতো বাটার দিব। পাস্তা রান্নার ক্ষেত্রে ফ্রেশ বাটার এবং মজারেলা চিজটা ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে। আমি পরিমাণ মতো বাটার দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিব, তা না হলে বাটারটা দ্রুত পুড়ে যাবে। আমি পাস্তার জন্য হোয়াইট সস তৈরি করে নিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হোয়াইট সস তৈরি করার ক্ষেত্রে যতটুকু বাটার ঠিক সম পরিমাণে ময়দাটা ব্যবহার করতে হবে। ময়দাটাকে খুব ভালোভাবে বাটারের সঙ্গে কষিয়ে নিতে হবে। যখন ময়দা থেকে কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এখানে সামান্য লবণ দিয়েছি এবং অফ ক্যামেরায় দুধটা ঢেলে দিয়েছি। এখানে হাফ লিটার দুধ আছে। কিছু মজারেলা চিজ দেব। আমি এখানে মজারেলা চিজের পরিমাণটা কম দিয়েছি, কারণ আমি বিভিন্ন ধাপে মজারেলা চিজটাকে ব্যবহার করব। অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। এখানে কিছু হোয়াইট পেপারের ক্রাশ দিয়েছি। এখানে পেপার ক্রাশ পরে দিলেও হয়, আমি আগেই দিয়ে নিলাম সসটা একটু টেস্ট করার জন্য। 1 চা চামচের মতো চিনি দিয়েছি আর আনসল্টেড বাটার ব্যবহার করেছি, কাজে আমি একটু লবণ দিয়েছিলাম। আমি পাস্তাটাকে দেখেন সিদ্ধ করে একটা ছড়ানো পাত্রে রেখেছিলাম। আমি কোনো পানিতে ধুয়ে নিইনি, একটাকে একটা লাগেনি, এবং পাস্তাটাকে ঠিক এইভাবে সিদ্ধ করে নেবেন। এখানে দেখেন কোনো সাদা অংশ দেখা যাচ্ছে না, তার মানে পাস্তাটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। সেই একই পাত্রটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে বাটার দিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে। আমি 2-3 সেকেন্ডের মতো পেঁয়াজটাকে ভেজে খুব সামান্য হাফ চা চামচের মতো আদা, রসুন এবং লবণ দিয়ে আমি এই মাংসটাকে মেখে রেখেছিলাম। আমি এখানে সয়া সস ব্যবহার করিনি। সয়া সস দিলে পাস্তাটা একটু কালচে রং হয়ে যেত, সেটা আমার কাছে দেখতে ভালো লাগতো না। এই সময় সুইট চিলি সসের প্যাকেটটা দিয়ে দিব। ইচ্ছে করলে এটা স্কিপ করতে পারেন, তবে দিলে খেতে বেশ ভালো লাগে। আমার যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অবশ্যই কমিউনিটিতে নক করবেন এবং 2-3 দিন অপেক্ষায় থাকবেন। হাফ চা চামচ রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে রসুনের কুচিও ব্যবহার করা যায়, কিন্তু ওটা দাঁতে লাগবে, কাজেই আমি গুঁড়াটা ব্যবহার করেছি। এখন আমি কাঁচামরিচ এবং গাজরটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। সবজিটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, আর আমি এটা সেদ্ধ করে গলিয়ে ফেলবো না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেইভাবে আমি নামিয়ে নেব। বাকি সবজিগুলো দিয়ে আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে কড়াইটাকে আবার পরিষ্কার করে ধুয়ে এই কড়াইটাকেই ব্যবহার করব। এই কড়াইটা খুব দ্রুত পুড়ে যায়। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন। আমি এই পাস্তাতে টমেটোর সসটা ব্যবহার করিনি, কাজে টমেটো ব্যবহার করেছি। পাস্তাতে টমেটোর ফ্লেভারটা বেশ ভালো লাগে। টমেটোর সস ব্যবহার করলে পাস্তাটা একটু লালচে হয়ে যেত, সয়া সস ব্যবহার করলে একটু কালচে হয়ে যায়, এই জন্য দুটো জিনিস আমি স্কিপ করেছি। আমার সবজিটা হয়েছে কিনা সেটা টেস্ট করার জন্য আমার ছেলেকে একটু দিলাম, বলল হয়েছে। তখন আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি। ইচ্ছে করলে আপনারা সসটা আগে দিয়ে পরেও পাস্তা দিতে পারেন। হোয়াইট সস কিন্তু আমার চামিচটাকে কোট করেছে। এই যখন চামিচে সসটা লেগে থাকবে সেই সময় মনে করবেন সসটা আপনার পারফেক্ট হয়েছে। 30 সেকেন্ডের মতো পাস্তার সাথে সবজি এবং মুরগির মাংসটাকে নেড়ে চেড়ে সস দিয়ে দিব। সস দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করলে সসটা ঘন হয়ে যাবে, পাস্তাটা বেশি আঠালো হয়ে যাবে। আমি
সসটা দেওয়ার পরে 1 মিনিটের মতো লো টু মিডিয়াম হিটে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখানে আরও 1 কাপের মতো হোয়াইট সস ব্যবহার করব। সেই সাথে অফ ক্যামেরায় 3 চা চামচের মতো মজারেলা চিজ দিয়েছি। চিজটা আমার একদম গলে মেল্ট হয়ে গেছে, একদম ফ্রেশ চিজ ছিল। সসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন, তবে বেশি আটা আটা হলে খেতে ভালো লাগে না, একটু ভেজা ভেজা হলে খেতে ভালো লাগবে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে সাধারণ দর্শক বন্ধু যারা আছেন, প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার একদম ফ্রেশ হাফ চা চামচের মতো আমি এখানে হোয়াইট পেপার সেটা দিলাম। এটার ফ্লেভারটা খুব ভালো লাগবে। 1 চা চামচের কম অরিগোনা দিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। বেশি দিলে কিন্তু স্ট্রং ফ্লেভার হবে, খেতে খুব একটা ভালো লাগবে না। আমি এখানে 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স এবং 1 চা চামচ উঁচু উঁচু চিনি ব্যবহার করেছি। নেড়েচেড়ে নামিয়ে নেব। গত বিকেলবেলায় হঠাৎ করে আমার বাসায় গেস্ট চলে এসেছিলো। আমি শুরুর দিকে টেবিল যে নাস্তাগুলো সার্ভ করেছি, এর ভিতরে পাস্তা এবং পায়েসটা আমি রান্না করেছি, আর বাকিগুলো আমার ফ্রোজেন করা ছিল। বেশ কিছুদিন আগে আমি পেটিসের রেসিপি শেয়ার করেছিলাম। সেই সময় বলেছিলাম কিছু শিট আমি ফ্রোজেন করে রাখবো এবং সেগুলি যখন আমি আবার তৈরি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই শিটগুলো তৈরি ছিল বিধায় আমি খুব দ্রুত পেটিসগুলো তৈরি করে নিতে পেরেছি। আলুর চপটা ফ্রোজেন করা ছিল, মুরগিগুলো একদম মশলা দিয়ে মেখে আমি বক্সে ভরে রেখেছিলাম, শুধু বের করে কোট করে ভেজে নিয়েছি। দেখেছেন তো, ফ্রিজে যদি এভাবে আপনারা সংরক্ষণ করে রাখেন, অনেক সহজে কষ্ট ছাড়াই গেস্ট আপ্যায়ন করে নেওয়া যায়। অনেকেই ফ্রিজের জিনিস পছন্দ করেন না বা ফ্রোজেন জিনিস পছন্দ করেন না, তাদের ব্যাপারটা আলাদা। আমি এখানে বেশ খানিকটা মজারেলা চিজ গ্রেট করে মাইক্রো ওভেনে মেল্ট করে সার্ভ করেছিলাম। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।